ওকে, সো এখন 6:30 বাজে এক্স্যাক্টলি। তো আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ ফেব্রুয়ারির। আগামীকাল ড্রুয়েটের রিটেন এক্সাম। এখন পর্যন্ত সোফার বহুত এক্সাম দিছি। বুয়েট দিছি, কুয়েট দিছি, চুয়েট দিছি, ঢাকা ভার্সিটি, বিউপি দিছিলাম, বাট আই ডোন্ট ইভেন কনসিডার দ্যাট ইভেন অ্যান এক্সাম। বাট মেইন যেগুলো এক্সাম দিছি, কুয়েটে পজিশন খারাপ আসছে 5,300। চুয়েটের পজিশন এখনও দেয় নাই, রেজাল্ট দেয় নাই, বাট চুয়েটে কোয়েশ্চেন শুনছি ইজি ছিল, মানে কম্পারেটিভলি যেগুলো যতগুলো এক্সাম হয় তার থেকে সোজা। তো সেই সিচুয়েশানে আই ডোন্ট নো চুয়েটের রেজাল্ট কী হবে। বুয়েট প্রিলি টিকছি, রুয়েট প্রিলি টিকছি, রিটার্নে বুয়েট রিটার্ন খারাপ দিছি। জানামের দুইটা ভুল করছিলাম। একটা ছিল হইলো একটা বৃত্ত আর একটা বৃত্তের স্পর্শবিন্দু বের করলে আমি ফার্দার ম্যাথে আগাইতে পারতাম। স্পর্শবিন্দু নির্ণয়ের ফর্মুলা বা কেমনে অ্যাপ্রোচ করা যায় সেই প্রসেসটা ভুলে গেছি, থিওরি ভুলে গেছিলাম। আরেকটা ছিল কনিকে সেম, একটা উপবৃত্ত ছিল, একটা সরলরেখা ছিল, দুইটার ছেদবিন্দু বের করে ম্যাথ আগাইতে হইতো এইটা। প্লাস রুয়েটের একটা 19 সালের কোয়েশ্চেন রিপিট আসছিল, যেটা করতে পারে না। ওই যে y=x² গ্রাফের 18,0 বিন্দু থেকে নিকটতম বিন্দু কত, জাস্ট একটা ডিফারেন্সিয়েশন করলেই অ্যান্সার চলে আসতো। ম্যাথ এক্সাম খারাপ দিছি। ফিজিক্স কেমিস্ট্রি অনেকগুলা করছিলাম, অ্যান্সার করছি ভালোই ফিজিক্স কেমিস্ট্রি, বাট ম্যাথ আলটিমেটলি একটা সাবজেক্ট পুরো খারাপ হইলে আসলে চান্স থাকে না। তো সাথে অপরচুনিটিস আছে, এখন ড্রুয়েট আছে, ড্রুয়েট রিটার্ন আছে কালকে যেটা দিব, এরপরে সাস্ট আছে, এমআইএসটি। এমআইএসটিতেও তো ম্যাথ আলটিমেটলি 90 মার্ক ম্যাথ, ফিজিক্স 70%, 70 মার্ক ফিজিক্স, এইটা ভালো একটা পুশ দিতে পারবো। ম্যাথে আই এম নট শিওর। এরপরে বুটেক্স আছে একটা অপশন। সো কালকের এক্সামটা যদি ব্রেকডাউন করি, কালকে 350 মার্কের এক্সাম হবে, 350 মার্ক রিটার্ন। অন্যান্য অন্যান্য ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আসলে ইংলিশটাকে অতটা পাত্তা দেওয়া হয় না, কারণ ইংলিশে মার্ক অনেক কম থাকে। যেমন সিকিউরিটিতে যদি 450 মার্কের মধ্যে 50 মার্ক ইংলিশ, কিন্তু অতটা বেশি না। যখন একটা সাবজেক্ট থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে 150 করে মার্ক আসতেছে, তখন ইংলিশের 50 মার্ক গায়ে লাগে না। কিন্তু রুয়েট রিটার্নের ক্ষেত্রে এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে 10টা করে কোয়েশ্চেন আসবে, মানে 100 মার্ক। আর ইংলিশ থেকে আসবে 50 মার্ক, এখানে কিন্তু 50% মার্ক, হিউজ মার্ক। সো এখানে ইংলিশটা মাথায় রাখতে হবে। এখন কিভাবে এক্সামটা ব্রেকডাউন করতে হয়, কিভাবে টপ 1000-এর ভিতর ঢুকতে হয়, এটা আসলে এক্সপ্লেন করতেছি। প্রথম কথা, একটা প্লাস পয়েন্ট যে বুয়েট রিটেন যারা দিছে ম্যাক্সিমাম পোলাপাইন দিবে না এক্সাম, কারণ তারা প্রিলিতেও দেয় নাই। প্রিলির কয়েকদিন আগে ছিল রুয়েট, সরি হ্যাঁ, বুয়েট রিটেনের কয়েকদিন আগে রুয়েট প্রিলি এক্সাম ছিল, যার কারণে অনেকে এক্সাম দেয় নাই। রাজশাহীতে এসে দেওয়া একটু ঝামেলা। তো সেই ক্ষেত্রে অলরেডি কম্পিটিশন একটু কম, একটা ভালো ভালো সাইড। বাট আলটিমেটলি জেনুইন যারা কম্পিটিটার তারা ঠিকই আছে। এখন কতটুকু অ্যান্সার করা লাগবে, কোন সাবজেক্টটা আগে ধরতে হবে, এক্সাম স্ট্র্যাটেজি কী হবে, সেগুলো ব্রেকডাউন করলে 350 মার্ক, এখানে যদি কেউ 200 পায় চান্স হয়ে যাবে। 350-এর মধ্যে 200 পাইলে চান্স হয়ে যাবে। কেউ যদি 220 পায় তাহলে সে 1000-এর ভিতর ঢুকে যাবে। যদি কেউ 230+ পায় তাহলে সে ডেফিনেটলি টপ, মানে যে 800-600 যে র্যাঙ্ক আছে তার ভিতরেও ঢুকে যাবে মোস্ট প্রবাবলি। সো আমার টার্গেট হইলো আমি 25টা অ্যান্সার করবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। 25টা অ্যান্সার করলে আমার মোটামুটি 20টা কারেক্ট হবে, এবং পার্শিয়াল সহ আমি মোট 200 মার্ক ধরতেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে। তার মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্ট আমাকে চান্স এনশিওর করবে। আর ইংলিশে যে 50 মার্ক, এর মধ্যে মোটামুটি আমি ট্রাই করবো 20 মার্কের আশেপাশে তোলার। তো সেই হিসাবে আমার মোট 220-এর আশেপাশে যদি মার্ক আসে, তাহলে ইজিলি 1000-এর ভিতর ঢুকে যাব। সো এর জন্য অ্যাপ্রোচ কী হবে, রাউন্ড, অলওয়েজ মানুষজন রাউন্ডে ফোকাস করে। আমি নিজেও এটা করছি। এ যাবৎকালে যতগুলো এক্সাম দিছি, কুয়েট, চুয়েট, তারপর বুয়েট প্রিলি, রুয়েট প্রিলি, সবগুলোতে আমি রাউন্ডটা প্রিফার করছি। একাধিক রাউন্ড হলে মার্ক পাওয়াটা ইজি হয়। যত বেশি রাউন্ড হবে তত বেশি মার্ক পাওয়া ইজি। তো সেই ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড 20-20-20, মোট 60 মিনিট। প্রথম রাউন্ডে কেমিস্ট্রিতে শুরু করবো, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ 20-20-20। এর মধ্যে কেমিস্ট্রি ফিজিক্সের ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয়ে যাবে 20 মিনিটে। ম্যাথের হয়তো বা সব হবে না, ম্যাথে কম হবে। তো সেই হিসাবে যদি ব্রেকডাউন করি, কেমিস্ট্রি মোটা দাগে 6-7টা যদি অ্যান্সার করা যায়, 5টা হলো ম্যাথ থাকবে আর একটা থিওরি, মোট 6টা কেমিস্ট্রি যদি অ্যান্সার করতে পারি, ফিজিক্সও সেম 6টা, ম্যাথে যদি 3-4টা অ্যান্সার করতে পারি, তাহলে ফার্স্ট রান ঠিক আছে, 1 ঘন্টায় ভালো অ্যান্সার হবে। 6×2 = 12, 12 আর 3 হইল 15, 15টা অ্যান্সার করলে 150 মার্ক 1 ঘন্টায় ভালো।
পরবর্তী যে সেকেন্ড রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ডে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে বেশি টাইম লাগবে না। আমি যদি ধরি ফিজিক্স কেমিস্ট্রি দুইটা মিলায় 30 মিনিট আর ম্যাথে 30 মিনিট, তাহলে কিন্তু অনেক ভালো। সেই সেকেন্ড রাউন্ডটা ম্যাথ দিয়ে স্টার্ট করা বেটার। সেকেন্ড রাউন্ডটা ম্যাথ দিয়ে যদি স্টার্ট করি, তাহলে ফার্স্টে 30 মিনিটে ম্যাথে ইনভেস্ট করলে যতটুকু পারি সেই ক্ষেত্রে যদি আমি 3টা তো আগে হয়েছিল, এরপরে যদি আরও 3টা অ্যান্সার করতে পারি বা একটু পার্শিয়াল পারি, তাহলে ওই তো 3টা, আধা ঘন্টা ধরে 3টা কোয়েশ্চেন পারলে তো পারবোই, তাছাড়া তো টাইম আরও বেশি দিলেও পারতাম না। ঠিক আছে, লজিক্যাল। এরপরে 20 মিনিট টাইম থাকবে, ওই 20 মিনিটে ফিজিক্স কেমিস্ট্রিতে বাকি যেগুলো পার্শিয়াল আছে সেগুলো তুলতে হবে। মানে যদি পারি তাহলে তো ভালো, ধরে রাখতেছি যে আরও ফিজিক্স কেমিস্ট্রিতে আরও 4টার মতো তুলতে পারবো, তাহলে পার্শিয়াল টার্শিয়াল মিলে এখানে আমার মোট 21-22টা ভালো শিওরলি অ্যান্সার হচ্ছে সেকেন্ড রাউন্ড মিলায়। এরপরে 20 মিনিট রাখবো হলো ইংলিশে, কারণ অলরেডি আমার চান্স হয়ে গেছে, 20টা প্লাস শিওরলি অ্যান্সার করে ফেলছি, চান্স হয়ে গেছে। এখন পরের যে 20 মিনিটটা আছে ইংলিশের জন্য, এটাতে জাস্ট যতটুকু বোনাস পয়েন্ট নেওয়া যায়, র্যাঙ্ক যতটুকু বুস্ট করা যায়, এটা হলে টার্গেট থাকবে। এই 20 মিনিটে আমি যদি 50টার মধ্যে 50 মার্কের মধ্যে আমি 20 মার্ক ক্যারি করতে পারি, তাহলে মোটামুটি টার্গেট ফিল আপ। সো সেই হিসাবে মোটামুটি তাও স্টিল হাতে 10-12 মিনিট থাকে, মানে ফার্স্টে 60 মিনিট, পরে 60 মিনিট, তারপরে 20 মিনিট, হাতে থাকে এক্সট্রা 10 মিনিট। এই 10 মিনিটটা পার্শিয়াল মার্ক গ্যাদার করবো। যেগুলো পারি নাই সেগুলোতে সূত্র লিখে আসবো, যেগুলো পারি নাই চিত্র আঁকায় আসবো, ফাঁকা রাখা যাবে না। মোটা দাগে 25টা ভালোভাবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্সার করে ইংলিশ যদি 20 মার্ক ক্যারি করতে পারি, তাহলে চান্স হয়ে গেছে, ভালো পজিশনে হয়ে গেছে, 1000 হয়ে গেছে। সি ইউ অ্যাট ট্রুয়েট।